হ্যালো। হ্যাঁ ভাই, আজকের খবরটা পেলি? আরে খুবই খারাপ খবর। এই আজকে কলকাতার বুকে একটা মেয়েকে গণধর্ষণ করেছে। খুবই খারাপ লাগছে রে শুনে। আচ্ছা, এই নারী মানে তেমন কিছু না, যিনি সব পারে। তাহলে সমাজে এই নারীদের উপর এত কেন বঞ্চনা, এত তাচ্ছিল্য? পুরুষ তুমি যে মেয়েটাকে টোন কাটলে বন্ধুদের সামনে হিরো সাজার জন্য, আর তোমার বোনকে যখন কেউ টোন কাটে তখন তুমি গাড়ি বের করো তাকে আজ শেষ করে দেওয়ার জন্য। তুমি যে কর্ম করবে সেই ফল তুমি পাবে, আজ নয় কাল, সময়ের অপেক্ষা মাত্র। নারী যে হাতে খুন্তি ধরে রান্না করতে পারে সেই হাতেই অস্ত্র ধরে অসুর নিধন করতে পারে। হে দেবী নারী, তুমিই শক্তি, তুমিই ভক্তি, তুমিই দেবী কালিকা, তুমিই দেবী রণচণ্ডী। সময় আগত সমাজের কিছু অসুরদের বিনাশ করার জন্য। জাগো শক্তি, জাগো মুক্তি, জাগো উমা। উমা নারী সমাজের আরেক নাম। আমরা দেবী দুর্গা, দেবী কালী, আমরা সবই পাই। কিন্তু একবারও কেউ ভেবে দেখলো না যে ট্রেনে, বাসে, ট্রামে কোথাও কি আমরা সুরক্ষিত? আমরা এই সমাজের বুকে আজও বেঁচে আছি। এই শহরের নারীদের হাতে সংসার নয়, অস্ত্র তুলতে হবে, যাতে এই শহরে থাকা অসুরদের বিনাশ করতে পারি। তাহলেই নারীরা সুরক্ষিত হবে। নারীদের কোথাও কোনো স্বাধীনতা নেই, সবসময় একটা ভয়েই থাকতে হয়। এই ট্রেনে বা বাসে কোথাও শান্তি নেই। কারোর বাড়ি থেকে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ শেখায়নি। কিন্তু এবার চুপ করে থাকলে হবে না, ভয় পেয়ে বাঁচলে হবে না। বাঁচলে এবার মাথা তুলে বাঁচবো। যে হাতে আমরা মোমবাতি তুলে নিতাম সেই হাতে এবার অস্ত্র তুলে নেব। দেবী দুর্গা, দেবী কালী, দেবী চণ্ডী রূপে যত ভাগ আছে, আসলে এইসব নারী রূপে বিশালাক্ষী। কিন্তু সমাজের নারীকে কি আর সেই মর্যাদা দেওয়া হয়? এই যে একটু সময়ের মধ্যে কত নারী নির্যাতন হয়ে গেল তার ঠিক নেই। আর তার মধ্যে বিচারটাও পায় খুব কম জনই, আবার কেউ তো পায়ই না। আসলে বিচার কেউ দেয় না, ওটা ছিনিয়ে নিতে হয়। আসলে এই সমাজে হাতে মোমবাতি আর ধরা নয়, হাতে কাস্তে মশাল ধরা একান্ত দরকার। কারুর ইঙ্গিত খারাপ লাগলে সেখানে পুড়িয়ে মারা দরকার কিছু দস্যুদের। দেবী চণ্ডী যেমন অসুরদের বধ করেছে পাতাল লোক থেকে, ঠিক তেমনি কলিযুগে থেকে কিছু দস্যুদের বধ করা একান্ত দরকার।